সম্মানিত শিক্ষার্থীরা, ছাত্র শিবির বেসিক্যালি কয়টা কাজ করে? ছাত্র শিবির বেসিক্যালি দুটো পয়েন্টে কাজ করে। একটা হচ্ছে ছাত্র শিবির বেসিক্যালি শিক্ষার্থীদের হিউম্যান সোল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আর আরেকটা হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। হিউম্যান সোল ডেভেলপমেন্ট ছাত্র শিবির দুইভাবে করে থাকে, একটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে আর আরেকটা হচ্ছে সহচর্যের মাধ্যমে। রিপোর্টের মাধ্যমে একজন শিক্ষার্থী তার দিন শুরু করবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, হাদিস পড়ার মধ্য দিয়ে, ইসলামের সাহিত্য পড়ার মধ্য দিয়ে। সে নিয়মিত ক্লাসে যাবে, ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাসে পড়াশোনা সে আদায় করবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার বন্ধুদের সাথে যোগাযোগ করবে, সে ভালো কাজ করবে, সে পত্রিকা পড়বে, সে শরীর চর্চা করবে, সে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে তার দিনকে সে শেষ করবে। এই রিপোর্টের মাধ্যমে ছাত্র শিবির শিক্ষার্থীদের যে অন্তর নামক যে নফস আছে, সে নফসকে ছাত্র শিবির পরিবর্তন করে থাকে। ছাত্র শিবির এই পয়েন্টে বিশ্বাস করে যে আমরা যদি শিক্ষার্থীদের মনের ভিতরে যে আত্মাটা আছে, মনের ভিতরে যে নৈতিকতা আছে, সেই নৈতিকতাকে আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আদতে পড়াশোনা করে সে যে সার্টিফিকেট অর্জন করবে না কেন, এই সার্টিফিকেটটা হবে তার জন্য মূল্যহীন। সে সার্টিফিকেট অর্জন করবে ঠিক, কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান থাকবে না, তার মধ্যে নৈতিকতা থাকবে না, কোনো মূল্যবোধ থাকবে না। এই একজন শিক্ষার্থীর মূলত অন্তরকে পরিবর্তন করার জন্য ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে রিপোর্টের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ চরিত্রবান রূপে সে গড়ে তোলে। এবং 3টা পয়েন্টের সমন্বয়ে ছাত্র শিবির কাজটা করে থাকে: সততা, দক্ষতা এবং দেশপ্রেম। দ্বিতীয়ত সহচর্য। এই সহচর্যের একটা বেসিক সিস্টেম হচ্ছে আজকের এই প্রোগ্রামটা। আমি যাদেরকে প্রশ্ন করি, আজকের প্রোগ্রামে আমরা যতক্ষণ উপস্থিত আছি, এই স্বল্প সময়ে এখানে কি কারো কি একটা অন্যায় কাজ করার সুযোগ হয়েছে? জি না। কোনো হারাম কাজ করার সুযোগ হয়েছে? জি না। কেন হয় না? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাডামদের প্রিয় ঠিকানা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা অতন্দ্র প্রহরী ম্যাডামদের প্রাণপ্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সিম্পোজিয়ামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সালামের উত্তরটা যেভাবে আসা দরকার ছিল সেভাবে সালামের উত্তরটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতা ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, তখন তোমরা তা অপেক্ষা উত্তম অভিবাদন জানাও, অথবা সে যেভাবে অভিবাদন দিয়েছে তোমরা তাকে ফিরিয়ে দাও। এই জন্য সাহাবীদের মধ্যে সালামের একটা প্রচলন ছিল এবং একটা প্রতিযোগিতা ছিল। এক ব্যক্তি রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু খায়রুল ইসলাম আদিনা, যে ইয়া রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস কোনটি? রাসূল বললেন, তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম। তোমরা একে অপরকে খাবার খাওয়াও এবং ওয়া তাকরাউস সালাম, এবং সালামের প্রচলন করো। এজন্য সালাম দেওয়াটা সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। আর যে ব্যক্তি আগে সালাম দেয় সে থাকে অহংকার মুক্ত, আর যে অহংকার মুক্ত থাকে সে কিয়ামতের ময়দানে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রবেশ করবে। তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আমরা সালামের দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা না করে নিজের হৃদয়ের আবেগ ভালোবাসা দিয়ে আমরা সালামের উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, তার রহমত দিয়ে বিগত রমাদান থেকে এই রমাদান অবধি আমাদেরকে হায়াত দান করেছেন, এবং এই রমাদানের রহমত, বরকত, নাজাতের উসিলাগুলো তালাশ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে রাসূলের বিষয়ে আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূলের বিষয়ে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে রাসূলের বিষয়ে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রাসূলের বিষয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যে রাসূলকে আল্লাহ ইয়াসির বলে সম্বোধন করেছে, তাহা বলে সম্বোধন করেছে, মুদ্দাসসির বলে সম্বোধন করেছে, এবং এই বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে সম্বোধন করেছেন। সে রাসূলের প্রতি আমরা সবাই একবার সংক্ষেপে দরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারই সাথে সাথে আজকের দিন আমরা স্মরণ করছি এবং দোয়া করছি সেই সকল শহীদের জন্য
জুলাই আগস্ট বিপ্লব সহকারে বাংলার এই জমিনে ইসলামী আন্দোলনকে সমুন্নত রাখার জন্য যে সকল ভাইরা তাদের জীবনের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, আল্লাহ সেই সকল ভাইয়ের ত্যাগকে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন। যে সমস্ত ভাইরা হাত পা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন, আল্লাহ তাদের এই ত্যাগকে কবুল করে তাদেরকে এর উত্তম জাযা দান করুন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে একটু কষ্ট দিব, সেটি হচ্ছে আমি সবাইকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করব। সময় দ্রুত করছে এই রমাদানকে আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবনে এর মাহে রমাদানকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই মাহে রমাদানের যে করণীয় গুলো রয়েছে, যে বর্জনীয় দিকগুলো রয়েছে, এই দিকগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই বিষয়ে আমার ইতিপূর্বে আমাদের বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদের সাবেক সামরিক সম্পাদক মাওলানা আবু হাশিমুল্লাহ ভাই অত্যন্ত চমৎকার করে সংক্ষেপে আলোচনা করেছে। তোমার আলোচনা থেকে আমি কিছু কোট করে এবং পরবর্তী আমার পর্ব শুরু করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে ওনার আলোচনা থেকে বুঝতে পেরেছি যে মাহে রমাদানে রোজা রাখা এটা কি সুন্নত নাকি নফল? ফরজ। সবাই একটু অ্যাক্টিভ হতে হবে। আমরা তো 5 আগস্ট কি এরকম জিমি বিপ্লব করেছিলাম? জি না। প্রত্যেকটা বিপ্লব হয়েছিল তরুণ ছাত্রদের রক্তের যে বারুদ ছিল, এই রক্তগুলো সেদিন শুধু রক্ত ছিল না, এই রক্তগুলো সেদিন শাহাদাতের তামান্নার রূপ নিয়েছিল। তাহলে সেই সকল ছাত্রদের নিয়ে তো আজকের আয়োজন। আমি সবাই অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বর্ণনা করে আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রামে শেষ করা সম্ভব না, কিন্তু রমাদানের বেসিক গুরুত্বপূর্ণ কিছু দিক আছে। এই দিকগুলোর মধ্যে প্রথম দিক হচ্ছে এই মাহে রমাদানের প্রথম দিক হচ্ছে রোজা রাখা। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই মাহে রমাদানের 30টি রোজার মাঝে এমন একটি দিন আছে যে দিনকে বলা হয়, রাতকে বলা হয় লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কি, এটা ইতিপূর্বে বক্তা আলোচনা করে গেছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা একটি হাদিস বলে আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করব যে রমজানে রোজা না রাখার পরিণাম কি। যেহেতু আমরা বুঝতে পেরেছি রমজানে রোজা রাখা ফরজ এবং রোজা স্বয়ং রাসূল রেখেছেন এবং পূর্ববর্তী নবী রাসূল যারা ছিল তারা রোজা রেখেছেন, তাহলে রোজা না রাখার শাস্তিটা কি হবে? এই বিষয়ে বুখারী শরীফ এবং সহিহ ইবনে হিব্বানে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একদা ঘুমিয়েছিলাম, যে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা এসে আমার দুই বাহু ধরে আমাকে একটি পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই পাহাড়ের চূড়ে ওঠার জন্য। আমি বললাম যে আমি তো এই পাহাড়ের চূড়ে উঠতে পারবো না। তখন ফেরেশতারা বললেন যে আপনি উঠুন, আমরা আপনাকে সহযোগিতা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের পাদদেশে গেলেন। যাওয়ার পরে সেখানে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন। তিনি ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে ভয়ঙ্কর আওয়াজটি কিসের? তখন ফেরেশতারা বললেন এই আওয়াজটি হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, করার পরে আর একটু এগিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন কিছু লোক আছে যাদেরকে পায়ের ধরে তাদেরকে লটকানো আছে এবং তাদের দুই গাল ফেরেশতারা দুই টানে ছিঁড়ে ফেলতেছে। আপনারা আমার বাংলা ভাষা বুঝতেছেন? তাদের এই দুই গালটা কি করতেছে? ফেরেশতারা ছিঁড়ে ফেলতেছে দুই টান দিয়ে। তখন রাসূল বললেন যে হে ফেরেশতা, এরা কারা? তখন ফেরেশতারা বললেন এরা হচ্ছে তারা, এরা হচ্ছে সেই সকল উম্মত যারা রমজানের রোজা রেখেও সেটা ভেঙে ফেলছে। ইফতারের আগে রমজানের রোজা কি করে ফেলছে? ভেঙে ফেলছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মাহে রমাদানে রোজা রাখা হচ্ছে ফরজ এবং এটি লঙ্ঘন করা হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মাহে রমাদান উপলক্ষে আমাদেরকে কিছু অঙ্গীকার রাখা দরকার যে মাহে রমাদান উপলক্ষে আমাদের ব্যক্তি জীবনে কি কি অঙ্গীকার থাকতে পারে। এই মাহে রমাদান উপলক্ষে আমাদের প্রথম যে অঙ্গীকারটি থাকবে সেটি হচ্ছে এই মাহে রমাদান উপলক্ষে আমরা গোটা মাসে ন্যূনতম একবার হলো পবিত্র কোরআনকে অর্থ হোক অথবা অর্থ ছাড়া হোক, অর্থ ছাড়া হলেও ন্যূনতম একবার এই কোরআনের অর্থপ্রান্ত আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় যে অঙ্গীকারটি আমরা রাখতে পারি সেটি হচ্ছে প্রত্যেক দিন ফজরের সালাতের পরে আমরা প্রত্যেক দিন 5টি করে আমরা হাদিস পড়তে পারি এবং 5টি হাদিস পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের দিনকে শুরু করতে পারি। তৃতীয় অঙ্গীকার আমরা রাখতে পারি যে রমাদান উপলক্ষে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করব।
এবং এটাকে আমরা যদি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, একটা মানুষের একটা কাজ তার অভ্যাসে পরিণত হতে সময় লাগে 40 দিন। তাহলে এই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করাকে আমরা যদি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, তাহলে আশা করা যায় যে নামাজটা আমাদের অভ্যাসে পরিণত হবে। আর যখন নামাজ আমাদের অভ্যাসে পরিণত হবে, তখন এই নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আমরা যে বিষয়টি অঙ্গীকার রাখতে পারি যে সকল প্রকার রমাদান উপলক্ষে আমি যেটা পার্সোনালি মনে করি যে রমাদানের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পয়েন্টটা, যে সকল প্রকার অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নিজেকে বিরত রাখা। এমন দেখা যায় যে আমরা রোজা রাখি এই জন্যই যে ট্রেডিশনাল রোজা, আমার পরিবার রোজা রাখে, আমার সমাজ রোজা রাখে, এই জন্য একটু শর্মে পড়ে আমি রোজা রাখি। কিন্তু এই রোজা রাখার মধ্য দিয়ে এই রোজার যে হাকিকত, এই রোজার যে মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা, সৎ কাজে আদেশ করা, খারাপ কাজগুলো থেকে বিরত থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, নিজেকে আত্মশুদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়া, এই কাজগুলোতে আমরা বিরত থাকি। যার কারণে আমাদের দিনের পর দিন চলে যায়, রমজানের পর রমজান চলে যায়, কিন্তু এই রমজানগুলো আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে না। এই রমজানগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রোডাক্টিভ হিসেবে আমাদের কাজে লাগে না। নিচক এটা রমজানে রোজা রাখি এবং রমজান শেষে আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আমরা ঈদের দিনটা শুরু করি হারাম কাজ দিয়ে, খারাপ অশ্লীল কাজ দিয়ে। আমাদের অঙ্গীকার রাখার আরো অনেকগুলো দিক রয়েছে, যেহেতু সময় কম এখানে গুরুত্বপূর্ণ আমি একটু অঙ্গীকার বললে আমি আবার দ্বিতীয় পয়েন্টে যাবো। সেটা হচ্ছে এই মাহে রমাদান উপলক্ষে আমাদের একটি সুযোগ হচ্ছে কিয়ামুল লাইল করা। এই কিয়ামুল লাইলটা আমরা দুইভাবে করতে পারি। এটা হচ্ছে তারাবির সালাতগুলো আমরা যথাযথভাবে আমরা আদায় করবো ইনশাআল্লাহ জামাতের সহিত। আপনার সাধ্য অনুযায়ী 20 টাকা সাধ্য হলে 20 টাকা পড়েন, 8 টাকা হলে 8 টাকা পড়েন, কিন্তু অন্তত মাহরুম হবেন না। আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পড়া দরকার, যতটুকু পড়া আপনার জন্য পসিবল হয় ততটুকু পড়বে। দ্বিতীয়ত হচ্ছে কিয়ামুল লাইল আমরা রাতের শেষ অংশ করতে পারি। এই বিষয়ে প্রসিদ্ধ একটি হাদিস বর্ণিত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসেন। এই দিন তার জমিনের বান্দাদেরকে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন, যেমন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, এমন কে আছে আমার কাছে দোয়া চাইবে আমি সেটা কবুল করব, এমন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। তাহলে সেই উপলক্ষে যেহেতু আমরা সাহারি আমাদের আশা করি নসিব হবে, সেই উপলক্ষে আমরা যখন সাহারি খেতে আমরা যখন উঠবো, তখন ওই মুহূর্তে আমরা কিয়ামুল লাইল আদায় করতে পারবো। আর এই তাহাজ্জুদ পড়ার 4টি ফজিলত থাকে। এই তাহাজ্জুদের 4টি ফজিলত আমরা দেখতে পাই। এই তাহাজ্জুদের প্রথম ফজিলতটি হচ্ছে এই তাহাজ্জুদ উপলক্ষে আমরা তাহাজ্জুদ করি তাহলে আমাদের গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ফজিলত যে দোয়া কবুল হয়। তাহলে আমরা যে তাহাজ্জুদ করি প্রথমত হচ্ছে তাহলে প্রথমত হচ্ছে তাহাজ্জুদের 4টি ফজিলতের একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদ করাকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু আমাদের অন্যায়কে তিনি পাপকে তিনি মোচন করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে তাহাজ্জুদে যে বান্দা যে দোয়া করুক না কেন তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের মাধ্যমে একজন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আর চতুর্থত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার স্বরূপ তাকে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের কয়টা ফজিলত? 4টা ফজিলত। তাহলে আমরা সকলে প্রথমত বেসিক্যালি রমজানের অঙ্গীকার হবে যে প্রত্যেকদিন ন্যূনতম কিছু আয়াত হলো এবং গোটা মাসে আমরা একবার কোরআন শরীফ আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সকল প্রকার অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তৃতীয়ত রমজানের রোজাগুলো আদায় করব এবং কিয়ামুল লাইলের 2টি অংশ আমরা পালন করব। একটি হচ্ছে তারাবির সালাতে শরীর খাওয়া, আর অপরটি হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে এসে মসজিদ হওয়া। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটু কথা বলে শেষ করব যেটা আমাদের মেহমানদের উপস্থিত আছেন। আপনারা আজকের ব্যানারে অপর পাশে একটা পয়েন্ট দেখছি, সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখন যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজনীয়তা কি, একজন শিক্ষার্থী হিসেবে আপনি যদি ছাত্র শিবিরকে প্রশ্ন করেন যে ছাত্র শিবির কেন এটা প্রতিষ্ঠিত হলো, কি কারণে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলো, তো ছাত্র শিবির উত্তর দিবে যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভাতৃত্ব ন্যায় সদের উপর এক মহান ইসলামী সমাজ গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি মানব সৃষ্টির জন্য তিনি যখন চিন্তা করলেন, তখন তিনি ফেরেশতাদের সাথে তিনি পরামর্শ করলেন। পরামর্শের এক পর্যায়ে ফেরেশতারা বললেন যে আপনি কি এমন কিছু লোককে সৃষ্টি করবেন যারা দুনিয়া থেকে পাপাচার করবে, অন্যায় কাজ করবে, অর্থাৎ আপনি পৃথিবীতে কি এমন কিছু লোককে সৃষ্টি করবেন যারা আপনাকে স্রষ্টা জানার পরেও তাদের স্রষ্টার বিধানের পরিবর্তে মানব রচিত বিধানের পক্ষে তারা কাজ করবে, যারা আপনার কাছে রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শের পিছনে ঘোরাফেরা করবে, অন্য কোনো আদর্শের জন্য তার জীবনকে বাজি রেখে দিবে, আপনি কি এমন কিছু মানুষ সৃষ্টি করবেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে তিনি যে মানব সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, এরা দুনিয়া থেকে তার বিরোধিতা করবে। কিন্তু তিনি এটাও জানতেন যে তার সকল বান্দাদের মধ্যে একটা অংশ বান্দা আছে যারা তার এই দিনকে, তারা এই আমাদের দিনের কাজকে এই পৃথিবীতে তিনি সমন্ত রাখবেন। সম্মানিত শিক্ষার্থীরা, ছাত্র শিবির বেসিক্যালি কয়টা কাজ করে? ছাত্র শিবির বেসিক্যালি দুটো পয়েন্টে কাজ করে। একটা হচ্ছে ছাত্র শিবির বেসিক্যালি শিক্ষার্থীদের হিউম্যান সোল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আর আরেকটা হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। হিউম্যান সোল ডেভেলপমেন্ট ছাত্র শিবির দুইভাবে করে থাকে। একটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে সহচর্যের মাধ্যমে। রিপোর্টের মাধ্যমে একজন শিক্ষার্থী তার দিন শুরু করবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, হাদিস পড়ার মধ্য দিয়ে, ইসলামের সাহিত্য পড়ার মধ্য দিয়ে। সে নিয়মিত ক্লাসে যাবে, ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাসে পড়াশোনা সে আদায় করবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার বন্ধুদের সাথে যোগাযোগ করবে, সে ভালো কাজ করবে, সে পত্রিকা পড়বে, সে শরীর চর্চা করবে, সে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে তার দিনটি সে শেষ করবে। এই রিপোর্টের মাধ্যমে ছাত্র শিবির শিক্ষার্থীদের যে অন্তর নামক যে নফস আছে, সেই নফসকে ছাত্র শিবির পরিবর্তন করে থাকে। ছাত্র শিবির এই পয়েন্টে বিশ্বাস করে যে আমরা যদি শিক্ষার্থীদের মনের ভিতরে যে আত্মাটা আছে, মনের ভিতরে যে নৈতিকতা আছে, সেই নৈতিকতাকে আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আদতে পড়াশোনা করে সে যে সার্টিফিকেট অর্জন করবে না কেন, এই সার্টিফিকেটটা হবে তার জন্য মূল্যহীন। সে সার্টিফিকেট অর্জন করবে ঠিক, কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান থাকবে না, তার মধ্যে নৈতিকতা থাকবে না, কোনো মূল্যবোধ থাকবে না। এই একজন শিক্ষার্থীর মূলত অন্তরকে পরিবর্তন করার জন্য ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে রিপোর্টের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ চরিত্রবান রূপে সে গড়ে তোলে। এবং 3টা পয়েন্টের সমন্বয়ে ছাত্র শিবির কাজটা করে থাকে: সততা, দক্ষতা এবং দেশপ্রেম। দ্বিতীয়ত সহচর্য। এই সহচর্যের একটা বেসিক সিস্টেম হচ্ছে আজকের এই প্রোগ্রামটা। আমি যাদেরকে প্রশ্ন করি, আজকের প্রোগ্রামে আমরা যতক্ষণ উপস্থিত আছি, এই স্বল্প সময়ে এখানে কি কারো কি একটা অন্যায় কাজ করার সুযোগ হয়েছে? জি না। কোনো হারাম কাজ করার সুযোগ হয়েছে? জি না। কেন হয় না? কিন্তু আপনি যদি এই প্রোগ্রামের বাইরে থাকতেন, তাহলে আপনাদের কোনো অন্যায় কাজ করা সহজ হতো, সম্ভব হতো। কারণ এখান থেকে বোঝা যায় আজকে আপনি এমন একটি পরিবেশ এখানে উপস্থিত আছেন যে পরিবেশের মাধ্যমে আপনার বিবেক আপনাকে বলছে। আমাদের গোটা শিক্ষা ব্যবস্থায় কি চুরি নামক কোনো বিদ্যা আছে? কিন্তু চুরি নামক কোনো বিদ্যা না থাকা সত্ত্বেও, চোরের কোনো রেওয়ার্ড না থাকা সত্ত্বেও, চুরির কোনো সম্মান না থাকা সত্ত্বেও, তারপর আমরা চুরি করি না। এই চুরিটাকে বলা হয় হিডেন কারিকুলাম। এই ছাত্র শিবির এই হিডেন কারিকুলাম নিয়ে কাজ করে। মনে করেন একটা গ্রামে এখানে তো শুধু অন্ধকার, একজন শিক্ষার্থী যে অন্ধ, তার হাতে আপনি যদি মশাল তুলে দেন, তাহলে এই মশাল দিয়ে সে গোটা গ্রামকে জ্বালিয়ে তোলার পরিবর্তে গোটা গ্রামে সে আগুন ধরিয়ে দিল। আর একজন শিক্ষার্থী যার চোখ আছে, তাকে আপনি যদি মশাল দেন এবং বলেন যে যাও এই গ্রামকে আলোকিত করো, তাহলে সেই গ্রামকে আলোকিত করবে। তার মানে আপনার হাতে যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট আমাদের বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলাম দিয়ে আপনি দেশকে সাজাতে পারবেন না। কারণ আমাদের এই কারিকুলামের মধ্যে সততা, দক্ষতা, দেশপ্রেমের, নৈতিকতার, মূল্যবোধের চরম অভাব। এই ছাত্র শিবির এই কাজটা করে থাকে যে শিক্ষার্থীদের এডুকেশনের পাশাপাশি তার যে হিডেন কারিকুলাম আছে, এই হিডেন কারিকুলামের ছাত্র শিবির কাজ করে থাকে। সমাজের শিক্ষার্থী বিন্দু, আমি পরিশেষে আপনি এখানে আছেন, আসলে অডিয়েন্সের কাছ থেকে যখন কোনো রিপ্লাই আসছে, তখন এখানে তারা ডেস্কে আলোচনা করে হাসিম ভাই দৃষ্টিকোণটা দৃষ্টি আকর্ষণ করেছিল যে অডিয়েন্সের মধ্যে যখন অনীহা প্রকাশ পায়, তখন এখানে ডেস্কে যে আলোচনা করে তার কাছ থেকে কোনো আলোচনা তখন বের হয় না, এবং আলোচনা করতে চাইলেও তখন এটা সুন্দর হয় না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, পরবর্তী যে আলোচকরা আসবে আপনারা মনোযোগের সহিত, অ্যাক্টিভিটিসের সহিত আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। আলোচনা আমাদের এই আয়োজনকে কবুল করুন। আয়োজক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।